নমস্কার, আমি অরিজিৎ। আপনাদেরকে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার পোর্টফোলিওতে ব্লু চিপ স্টকস থাকা কেন প্রয়োজন এবং কেন আপনি বেশি প্রেফার করবেন দেশের সবচেয়ে বড় কোম্পানিগুলো কেনার জন্য। আজকের এই এপিসোডটা স্পন্সর করেছে স্মল কেস এবং যাদের নিয়েও আমরা কয়েকটা কথা এই ভিডিওতে বলবো। যাই হোক, প্রথমে আসছি ব্লু চিপ স্টকস বা লার্জ ক্যাপ স্টকস কাকে বলে। দেখুন, ভারতবর্ষের প্রথম 1 থেকে 100তম কোম্পানি যেগুলো রয়েছে তাদেরকে বলা হচ্ছে লার্জ ক্যাপ স্টকস। এই লার্জ ক্যাপ কোম্পানিগুলো অলরেডি অনেক বড়। এই লার্জ ক্যাপ কোম্পানিগুলো যে যার ফিল্ডে অলরেডি অন্তত তাদের লিডিং পজিশন রয়েছে, অর্থাৎ তারা 1, 2 কিংবা 3-এর মধ্যে রয়েছে। এবং আপনি যদি ইতিহাস দেখেন, এই লার্জ ক্যাপ কোম্পানিগুলি অন্তত ভারতবর্ষের ইতিহাসে 25, 30 কিংবা বেশ কিছু কোম্পানি 100 বছরের ওপর সময় ধরে রয়েছে। তারা এই সময়টা নিয়েছে এই এত বড় পজিশনে পৌঁছানোর জন্য। সেই জন্য লার্জ ক্যাপ কোম্পানির কাছে এক্সপিরিয়েন্সও রয়েছে এবং লার্জ ক্যাপ কোম্পানি জানে তারা যে বিজনেসটা করছে সেটা কোন বিজনেস করছে এবং কেন তারা করছে। সেই জন্য আপনি যখনই একটা বিজনেসে টাকা রাখতে যাচ্ছেন, আপনি যখনই একটা বিজনেসে বাজি রাখতে যাচ্ছেন, তখনই আপনি তো একটা ইনভেস্ট করছেন, আপনি আপনার কষ্ট করে উপার্জিত টাকাগুলো ইনভেস্ট করছেন সেখানে। আপনি সেখানেই বাজি রাখুন যারা সেই আপনার এক্সপেকটেশনটা পূরণ করতে সক্ষম। এবং আরও একটা বিষয় আপনাদের একটা কথা বলি, যে লার্জ ক্যাপ কোম্পানিগুলোর কেনার আর একটা কারণ যে এই কোম্পানিগুলোকে অধিকাংশই আপনারা চেনেন। টিসিএস, ইনফোসিস, রিলায়েন্স, এল&টি, সিপলা, সান ফার্মা, এই সব কোম্পানিগুলোকে আপনারা চেনেন। কথায় বলা হয় আপনি সেই কোম্পানির শেয়ার কিনুন যে কোম্পানিকে আপনি চেনেন। ওয়ারেন বাফেট বলেছিলেন যে সেটাই কিনুন যেটা আপনি জানেন বা বোঝেন। এবং এই সূত্রে একটা কথা বলি যে একবার একটা এক্সপেরিমেন্ট হয়েছিল, যে এক্সপেরিমেন্টে দেখা গেছে যে 10 জন খুব বড় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বোঝা, স্টক মার্কেট অ্যানালাইসিস বোঝা ব্যক্তি এবং 10 জন স্টুডেন্ট, তাদেরকে বলা হয়েছিল যে তোমরা 10টা করে স্টকস পিক করো। দুজনেই মানে দুটো টিমই 10টা করে স্টকস পিক করেছিল। পরবর্তীকালে সময় করানোর পর 10 বছর 15 বছর করানোর পর দেখা যাচ্ছে যে স্টুডেন্টস যারা যে স্টকটা পিক করেছিল তাদের পোর্টফোলিও বা তাদের স্টক পিকগুলো বেটার পারফর্ম করেছে রাদার দ্যান যারা বুদ্ধি দিয়ে বিচার করেছিল। কেন হয়েছে? খুব সহজ হিসাব শেয়ার বাজারে। ওয়ারেন বাফেটও জীবনে প্রথম যখন ইনভেস্ট করেছিলেন কোকাকোলাতে, কোকাকোলা যেটা তার পোর্টফোলিওতে সবচেয়ে বেশি রিটার্ন দেওয়ার মধ্যে একটা শেয়ার, তিনিও এই থিওরিতেই করেছিলেন। কি থিওরি? যারা স্টক মার্কেট অ্যানালাইসিস করেন তারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থেকে শুরু করে ভ্যালুয়েশন থেকে শুরু করে সমস্ত কিছু বিচার করে স্টক পিক করেছিলেন। আর যারা বাচ্চা স্টুডেন্ট তারা যে কোম্পানিগুলো চেনে, নেসলে যেমন আমরা জানি, নেসলে, ব্রিটানিয়া, যে কোম্পানিগুলো শোনে সবসময়, যেগুলো তাদের চেনা লেগেছে সেই কোম্পানিগুলোকে পিক করেছেন। সেই জন্য চেনা কোম্পানি আলটিমেটলি ভবিষ্যতে গিয়ে বড় হওয়ার সম্ভাবনা থাকে। রাদার দ্যান আপনি পেনি স্টকে টাকা ডোবাবেন, রাদার দ্যান বেশ কিছু আননোন কোম্পানিতে আপনি পয়সা নষ্ট করবেন, বেটার যে কোম্পানিটা জানেন সেটা কিনুন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিভিডেন্ড। দেখুন, ডিভিডেন্ড হচ্ছে লাভ্যাংশ। আপনি এমন কোনো কোম্পানি যদি শেয়ার কেনেন যে কোম্পানি লাভই করতে পারে না, সেই কোম্পানির লাভ্যাংশ আপনি পাবেন না। সিমিলারলি ডিভিডেন্ড খুব গুড একটা অপশন আপনার প্যাসিভ ইনকাম জেনারেট করার জন্য। সেই জন্য ডিভিডেন্টের জন্য আপনি মানে স্টেবল ডিভিডেন্ড যেটা হয়, অর্থাৎ প্রতি বছর একটা স্টেবিলিটি থাকবে আপনার ডিভিডেন্টের জন্য। যদি আপনার এটা প্যাসিভ ইনকামও হয়, সেই ইনকামের একটা স্টেবিলিটি প্রয়োজন। সেই স্টেবল ইনকামের জন্য কিন্তু আপনারা লার্জ ক্যাপটাই কিনবেন। এবং ডিভিডেন্টের জন্য আপনি যদি বেস্ট স্টক বলেন সেটা আমি বলবো চোখ কান বুঝে আইটিসি, আমার নিজের পোর্টফোলিওতেও আছে। থার্ড হচ্ছে সেফটি। দেখুন, আপনি ওয়ারেন বাফেটের আর একটা কথা আমি আপনাকে বলছি যে রুল নাম্বার 1, নেভার লুজ ইউর মানি বা ডোন্ট লুজ ইউর মানি। রুল নাম্বার 2, ডোন্ট ফরগেট রুল নাম্বার 1 বা নেভার ফরগেট রুল নাম্বার 1। অর্থাৎ শেয়ার বাজারে পয়সা লস করবেন না। এবং সূত্র 1-এর কথা, অর্থাৎ শেয়ার বাজারে যে পয়সা লস করতে নেই সেই সূত্রটা ভুলবেন না। সেই জন্য পয়সা লস না করার জন্য আপনাকে সেফটির দিকটাও মাথায় রাখতে হবে। জানবেন যে যেদিনকে লার্জ ক্যাপ ডুববে না সেদিনকে সবাই ডুববে, আর এই লার্জ ক্যাপ কোনোদিনও ডোবে না। একটা দুটো কোম্পানি ডুবতে পারে, কিন্তু আপনার পোর্টফোলিও ভর্তি যদি 10-12টা লার্জ ক্যাপ কোম্পানি থাকে সেটা ডুববে না। বি শিওর ফর দ্যাট। সেই জন্য সেফটি ফার্স্ট, সেফটির জন্য কিন্তু লার্জ ক্যাপ কোম্পানিটা আপনাদের কিনতে হবে। নাম্বার 4, আপনি যদি লার্জ ক্যাপ প্রথম 15টা 20টা কোম্পানিও দেখেন না, আপনি একটা বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করতে পারবেন। দেখুন, টিসিএস আইটি সেক্টর থেকে রয়েছে, এল&টি ইনফ্রাস্ট্রাকচার সেক্টর থেকে রয়েছে, সান ফার্মা ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে রয়েছে,
তো আপনি বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করতে পারবেন যদি আপনি লার্জ ক্যাপের লার্জ কোম্পানিগুলোকে দেখেন। সেই জন্য তার ফলে আপনার কোনো একটা স্পেসিফিক সেক্টরে ইনভেস্টমেন্ট থাকছে না, আপনার পোর্টফোলিওটা ডাইভার্সিফাই হয়ে যাবে এবং আপনার ডাইভার্সিফিকেশন করার জন্য খুব বেশি স্টক নিয়ে বিশাল গবেষণা পারবেন না। যারা 100% স্টক মার্কেটে আছে তাদের আমাদের চ্যানেল দেখার দরকার নেই, যারা দেখছেন তারা অল্প বিস্তর সময়ই দেন স্টক মার্কেটে, যারা অল্প বিস্তর সময় দেন তারা পেনি স্টক খুঁজে বার করতে পারবেন না। কেন বলছি? অসম্ভব কিছু না, তুক্কা লেগে যেতে পারে। কেন বলছি? রেগুলার বেসিসে পারবেন না, কারণ তার জন্য 12 ঘন্টা 14 ঘন্টা এটা নিয়ে গবেষণা করা প্রয়োজন। কিন্তু আপনি যদি লার্জ ক্যাপ প্রথম 100টা কোম্পানির মধ্যে ট্যালি করেন সেটা পারবেন, কারণ ম্যাক্সিমাম কোম্পানিকে আপনারা চিনে থাকেন। এবং আরও একটা বিষয় বলছি, যে এই সূত্রে বলছি যে যদি আপনাদের কনফিডেন্সটা আরও বেটার করতে হয় যে হ্যাঁ আমি টপ 100 কোম্পানিতেই স্টকসেই ইনভেস্ট করব, এবং আমার পক্ষে সত্যি এটা খুব কঠিন যে কতটা রেশিওতে কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করব সেটা ডিসাইড করা, বেস্ট অপশন স্মল কেসের টপ 100 স্টকস এই পোর্টফোলিওতে একটা ইনভেস্ট করুন। স্মল কেস টপ 100 স্টকস যে পোর্টফোলিওটা এনেছে, এই পোর্টফোলিওর মধ্যে আপনারা দেশের আমরা যে লার্জ ক্যাপ কোম্পানিগুলোর কথা বলছি সেই লার্জ ক্যাপ কোম্পানিগুলোরই স্টক বা শেয়ার রয়েছে, সেইটা দিয়ে এই পোর্টফোলিওটা তৈরি। এবং স্মল কেস এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি কিছু রেডি পোর্টফোলিও, সেটা ফিউচারিস্টিক পোর্টফোলিও হোক, সেটা ইভি পোর্টফোলিও হোক, সেটা বিভিন্ন ধরনের পোর্টফোলিও হোক, বিভিন্ন স্পেশালিস্টদের ক্রিয়েট করা আপনারা পেয়ে যাবেন। এবং আমি যেহেতু আজকে লার্জ ক্যাপের কথা বলছি, আমি আপনাকে বলছি যে টপ 100 স্টকসের যে পোর্টফোলিওটা আছে সেইটা যদি আপনারা ইনভেস্ট করেন, সবচেয়ে সুবিধা হচ্ছে না খেটে আপনি আরামসে টপ 100 কোম্পানিতে ইনভেস্ট করতে পারবেন। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা গিয়ে অ্যাপটি ডাউনলোড করে ইনভেস্ট করতে পারেন। এবং আরও একটা বিষয় বলে রাখছি যে স্মল কেসে আপনারা আরও অনেক কিছু পাবেন ইনভেস্ট করার পর, যেমন হচ্ছে XIR দেখতে পাবেন, অর্থাৎ গোটা বছরে কত % ইন্টারেস্ট জেনারেট হচ্ছে, রিব্যালেন্স টাইমলাইন পেয়ে যাচ্ছেন আপনি, কস্ট ক্যালকুলেটর অর্থাৎ আফটার ইনভেস্টমেন্ট যখন উইথড্র করবেন কত ট্যাক্স হচ্ছে, কত রিটার্ন পাচ্ছেন, এক্স্যাক্ট কস্ট ক্যালকুলেটর তাদের AI থেকে করে দিচ্ছে, এবং অ্যাট এ গ্ল্যান্স আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা ইনভেস্ট করছেন, বর্তমানে কত ভ্যালুয়েশন রয়েছে, কতটা পজিটিভ কিংবা কতটা নেগেটিভ। এবং আপনার এই লার্জ ক্যাপ পোর্টফোলিও বানাবার জন্য কষ্ট করতে হবে না যদি এই টপ 100 যে আপনার স্টকস রয়েছে সেখানে আপনারা ইনভেস্ট করেন। সেই জন্য স্মল কেসে ইনভেস্ট করতে পারেন। স্মল কেসের এই পোর্টফোলিওতে ইনভেস্ট করার জন্য ডেসক্রিপশনে আরও একবার বলে দিচ্ছি, লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। যাই হোক, এরপরে আসি লং টার্ম ওয়েলথ। দেখুন, এমন কোম্পানি আপনাকে চুজ করতে হবে যে কোম্পানি 25-30 বছর বাদে আপনাদের রিটার্ন দেবে। আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলি, লং টার্ম ইনভেস্টমেন্টে বিশ্বাসী ট্রেডিং নিয়ে কথা বলি না। সুতরাং লং টার্ম ওয়েলথ গেইন করার জন্য অবভিয়াসলি আপনারা চোখ বুঝে জেনে রাখুন, লার্জ ক্যাপ কোম্পানিতে চোখ বুঝে ভরসা করা যায়। আপনি জানেন না যে আইটি কোম্পানিটা গত বছর খুলেছে সেটা 50 বছর অবধি, আগামী 50 বছর না হোক আগামী 30 বছর বা 25 বছর অবধি চলবে কিনা, কিন্তু TCS, ইনফোসিস, উইপ্রো এদের জন্য বাজি ধরা যেতে পারে যে আগামী 25 বছর এরা চক্কান বুঝে চলবে, কারণ এরা সেই জায়গাটা করে দেখিয়েছে। সুতরাং লং টার্ম ওয়েলথ গেইন একটা খুব ইম্পর্টেন্ট লাস্ট অপশন আমি আপনাকে বলছি, গ্রোথ অপরচুনিটি। আপনি হর্ষদ মেহতা সিরিজ যদি দেখে থাকেন, সেখানে হর্ষদ মেহতা বলছেন যে ইনভেস্ট ইন ইন্ডিয়া। ঘটনাটা কি জানেন? 1947 সাল থেকে আজকে অবধি 1947 সাল থেকে আজকে অবধি ভারতবর্ষের লেগে গেছে 3 ট্রিলিয়ন ইকোনমি হতে। আজ থেকে আর 4-5 বছর লাগবে ভারতবর্ষের 5 ট্রিলিয়ন ইকোনমি হতে আজ থেকে, আর ম্যাক্সিমাম 10 বছর লাগবে ভারতবর্ষের 10 ট্রিলিয়ন ইকোনমি হতে। 10 ট্রিলিয়ন এখনকার 3 গুণের বেশি, যেটা আমরা 1947 থেকে আজ অবধি অ্যাচিভ করেছি। আগামী 10 বছরের মধ্যে তার 3 গুণ অ্যাচিভ করতে পারবো। সেই জন্য এই যে গ্রোথ অপরচুনিটি ভারতবর্ষে আসছে, এই গ্রোথের লিডিং পজিশনেই থাকবে লার্জ ক্যাপ কোম্পানিগুলো। এরাই ভারতবর্ষকে লিড করবে, আর আপনি কেন সেই সুযোগটা ছাড়বেন? সেই জন্য আমার মনে হয় যে পেনি স্টক কিনে প্রচুর মানুষের টাকা নষ্ট হয়েছে। বারংবার আমরা বলি যে পয়সা নষ্ট করবেন না। রুল নাম্বার 1, নেভার লুজ ইউর মানি। রুল নাম্বার 2, নেভার ফরগেট রুল নাম্বার 1। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করব। শেষ করার আগে আমার একটা বাংলা গানের চ্যানেল রয়েছে, টাইটেলে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন অরিজিৎ চক্রবর্তী দিয়ে, সে নীল রঙে রয়েছে।
ওটা অ্যাকচুয়ালি আমার বাংলা গানের চ্যানেল। আপনারা গান ভালোবাসলে, গান ভালোবেসে গান, আপনারা সেইখানে গিয়েও গান শুনতে পারেন। আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।